আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তোমাদের মসুরের ডাউল দিয়ে আর লাউ দিয়ে একটা সবজি রেসিপি করেছি। তো বন্ধুরা দেখতে থাকো। আর আমার সবজি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। এখানে বন্ধু আমি লাউ থেকে যে খোসা ছিল সেটাতে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। উপরে পেঁয়াজ বেরেস্তা আর শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে একটু আমি ডেকোরেশন করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে লাউ ডাউলের সবজিটা করলাম। বন্ধুরা আমি তোমাদের আজকে এখানে আমি লাউ কেটে নিয়েছি কিছু, আর এখানে কিছু মসুরের ডাউল আমি পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি মসুরের ডাউল দিয়ে লাউ দিয়ে একটা সবজি রান্না করব। তো দেখতে থাকো আমি কিভাবে সবজিটা রান্না শুরু করব। আমি এখানে চুলাটা অন করে দিয়েছি, আমি ডাউলটা সিদ্ধ করতে দিয়ে দিব। বন্ধুরা আমার মসুরের ডাউলটা সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখানে আমি লাউটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, কিছু কাঁচামরিচ দিয়েছি, সেটা আমি এখন ডাউলের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। এখানে আমি পরিমাণ মতো শুধু হলুদের গুঁড়া লবণ দিয়ে আমি এই লাউ আর ডাউলটা সিদ্ধ করে নিব। আর কাঁচামরিচ দিয়েছি, তারপরে আমি এটা বাগার দিব। তো বন্ধুরা আমার এই লাউটা সিদ্ধ হতে থাক। আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। আমার লাউ আর মসুরের ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা বাগার দিব। তো বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি অফ ক্যামেরাতে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে নিব, কারণ আমি লাউটা মসুরের ডাউল দিয়ে শুধু সিদ্ধ করে নিয়েছি। কাঁচামরিচ লবণ ছাড়া আমি ওখানে কিছু ব্যবহার করি নাই। তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব রসুন সহ। এখানে আমার পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখানে কিছু জিরা, কালো জিরা, দুটো শুকনো মরিচ, এটা তেজপাতা নিয়েছি, এটা আমি দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে, আমি যেটা ওটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। এই তো আমার লাউ দিয়ে মসুরের ডাউল দিয়ে সুন্দর একটি সবজি তরকারি রান্না হয়েছে।
তো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।